আমাদের তানভীর ভাইয়েরও স্বপ্ন ছিল এই প্রবাসে গিয়ে নিজের পরিবারের দায়িত্ব নিবে, নিজের ফ্যামিলির দায়িত্ব নিবে, রেসপন্সিবল যতটুকু আছে তা পূরণ করবে। তা আসলে বাস্তবতাটা কতটা কঠিন আপনারা চিন্তা করুন। এই ছেলেটার কতটা স্বপ্ন ছিল যে প্রবাস গিয়ে নিজের পরিবারের দায়িত্ব নিবে, কিন্তু আজকে দেখুন নিজের প্রাণটা নিজের হাতে দিয়ে দিল। আসলে এটা দায়ভার কে নিবে? কেউ আছে আসলে? এই 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 যে নিরীহ তাজা প্রাণগুলো এভাবে জড়ে যাইতেছে কেন? এই লোকটা বাঁচতে পারতো না? এই মালয়েশিয়াতে এসে নিজের পরিবারের দায়িত্ব নিতে পারতো না? অবশ্যই পারতো। নেপাল থেকে দেখুন কত সুন্দরভাবে মানুষ আসতেছে, ইন্ডিয়া থেকে কত সুন্দরভাবে মালয়েশিয়াতে মানুষ আসতেছে। আর বাংলাদেশ থেকে দেখুন এই মালয়েশিয়া সরকারের ঘোষণা অনুযায়ী গত 31শে মে মালয়েশিয়াতে প্রবেশ করার শেষ দিন ছিল বাংলাদেশি শ্রমিক। তো আমার একটা প্রশ্ন, 31শে মেতে আপনারা দেখছেন কুয়ালালামপুর বিমানবন্দরে প্রচুর বাংলাদেশি, প্রায় 6 থেকে 8 হাজার বাংলাদেশি। তো কেন এই ফ্লাইটগুলো হচ্ছে যাই 31শে মের আগে দেওয়া যাইতো না? অবশ্যই যাইতো, কারণ হচ্ছে মালয়েশিয়া সরকার তো বেশ কিছুদিন আগে এটা ঘোষণা দিছে, এরপরেও কেন এটা করা হয় নাই? আমাদের দেশের মানুষ আসলে একটা মানুষের উপর একটা মানুষের কোনো রেসপেক্ট নাই, কোনো দায়িত্ব নাই। এই দেখুন এই লোকটা যে আজকে মারা গেছে, তার ফ্যামিলি তো কষ্ট করবে, তার মা বাবা কষ্ট করবে, বা তার আত্মীয় স্বজন কষ্ট পাবে। আমাদের কি হবে? আমরা 2 দিন বাদে ভুলে যাব। আসলে এগুলো বন্ধ করা উচিত না আপনাদের মনে হয়? কারণ আজকে ওই হচ্ছে ওর ফ্যামিলি কষ্ট পাবে, কালকে আপনি হচ্ছে ওর জায়গায় আপনি যাবেন, তা আপনার ফ্যামিলি কষ্ট পাবে। তো আমরা কেন এই সকল বিষয়গুলো আমরা ঠিক করতে পারি না? বাস্তবতা খুবই কঠিন, আমাদের মনুষ্যত্বটা একদম নাই বললেই চলে বর্তমান এই পৃথিবীতে। কারণ আমরা একটা মানুষকে যদি ঠকাই, তো আল্লাহ আপনাকে একদিন ঠকাবে, এটা কনফার্ম, লিখিত, একদম লিখিত। আপনি একটা মানুষকে যদি হয়রানি করেন, আপনিও নেক্সটে অন্য একটা জায়গায় গিয়ে হয়রানির শিকার হবেন, এটা 100%। তো এই বিষয়টা হচ্ছে যাই, তো ওই দিন আমার একটা বড় ভাইয়ের সাথে দেখা হয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে বেশ কিছু দূরে। তো উনি হচ্ছে যাই এই 31শে মেতে যে সকল লোকগুলো মালয়েশিয়াতে আসতে পারে নাই, ওই লোকগুলোর মধ্যে ওনার হচ্ছে যাই 60 জন লোক ছিল। উনি হচ্ছে উত্তরবঙ্গের। তো 60 জন লোক ছিল, উনি নাকি এজেন্সিকে 5 লক্ষ টাকা ফ্লাশ করে দিছে। তো 5 লক্ষ টাকা ফ্লাশ করে দিলে 60 জন লোকের প্রায় 20 লাখ টাকা ফ্লাশ। এই 20 লাখ টাকা কমপ্লিট দিয়ে দিছে, কিন্তু বাট এই 31শে মেতে এই লোকগুলোর ফ্লাইট দেয়া নাই। তো না দেওয়ার কারণে তার জিন্দেগিটা জাহান্নাম হয়ে গেছে। মানে যদি বিশ্বাস করেন, সে খাওয়া দাওয়া সব কিছু ছাইরা দিছে, অথচ তার পকেটে কিন্তু 1 টাকাও ঢুকে নাই। এটার কারণ হচ্ছে যাই, সে হচ্ছে যাই তার হয়তো একটা আত্মীয় স্বজন মালয়েশিয়াতে আনার চেষ্টা করছিল, বা তার ভাই ব্রাদার বা বাড়ির আশপাশের এরকম লোক। এই মেন একটা কারণ। এই কারণে হচ্ছে যাই কেউ হচ্ছে যাই কাউকে প্রবাসে আনতে চায় না। কারণ হচ্ছে যাই আপনাকে যদি আনে প্রবাসে, আপনি আসার সময় যদি ইনকেস কোনো মিস্টেক হয়, আপনি এখন তো প্রবাসে আসতে আর আগের মতো 1-2 লাখ এরকম না। এখন আপনারা বাস্তবতা জানেন, 5 থেকে 10 লাখ 15 লাখ এরকম। তো আপনি ধরেন কোনো রকম মিস্টেক হইলো আপনার টাকাগুলো, তো আপনি কাকে ধরবেন? ওই যে হচ্ছে আপনাকে আনার প্রতিশ্রুতি দিছে, আপনার আত্মীয় স্বজন বা আপনার রিলেটিভ, ওই হচ্ছে আপনি অবশ্যই ওকে ধরবেন। তো বা ওই তো বিপদে পড়বে। এই যার কারণে হচ্ছে যে বর্তমানে কেউ কাউকে এই প্রবাসে আনতে চায় না। তো আমাদের এই বড় ভাইটা সে 4 জন লোক দিছে। এখন হচ্ছে যে এগুলো সব তার আত্মীয় স্বজন। এখন 4 জন লোকের টাকা সবগুলো পেড করে দিছে, কিন্তু ফ্লাইটের অভাবে সব কিছু কমপ্লিট ছিল, মালয়েশিয়াতে আসতে পারে নাই। এখন ওই লোক খাওয়া দাওয়া সব কিছু ছাইরা দিছে, কাজ সব ছাইরা দিছে, কিছুই করতেছে না। কারণ হচ্ছে যে বাড়ি থেকে তাকে প্রেশার দিতেছে, এত টাকা সব তাকে ওই দেশে পে করতে হবে। অথচ এজেন্সিকে তো আর কেউ চিনে না, এজেন্সি তো এজেন্সির মতোই চলে গেছে। তো আসলে কি বলবো, আমরা মালয়েশিয়া প্রবাসীরা যারা মালয়েশিয়াতে আসছি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন জানায় যাতে করে যারা মালয়েশিয়াতে আসতে পারে নাই তাদের জন্য কোনো একটা ব্যবস্থা করা হয়। যদি মালয়েশিয়াতে তারা নাই আসতে পারে, তাহলে হচ্ছে যে অ্যাটলিস্ট যে এজেন্সিকে টাকা দিছে ওই এজেন্সি থেকে টাকাগুলো ব্যাক দেওয়ার যেন ব্যবস্থা করা হয়। তাহলে হচ্ছে যে অ্যাটলিস্ট এই আমাদের যে তানভীর ভাই, ব্রাহ্মণবাড়িয়ার তানভীর ভাই, ওনার মতো আর যেন কোনো প্রাণ আত্মহত্যা না করে। কারণ হচ্ছে যে এই টাকার জন্য অনেকেই অনেক কিছু করবে। কারণ হচ্ছে এই টাকার জন্য অনেকেই টেনশন করবে। টাকার টেনশন সব থেকে বড় টেনশন পৃথিবীতে, এটা আপনি বিশ্বাস করেন বা না করেন, টাকার টেনশন হচ্ছে পৃথিবীতে সব থেকে বড় টেনশন।
এই লোকগুলো হচ্ছে হয়তো টাকাগুলো হচ্ছে যাই ঋণ নিয়ে বা কেউ জায়গা একটা লোকে আমাকে কমেন্ট করছে যে ভাই আমি জায়গা বিক্রি করে মালয়েশিয়া যাওয়ার টাকা দিছি, কিন্তু এখন আমি মালয়েশিয়াতে যাইতে পারি নাই, কি করব বলেন ভাই, আমার সামনে কোনো রাস্তা খোলা নাই, এভাবে বলতেছে। তো আসলে বাস্তবতা খুবই কঠিন, খুবই কঠিন। আপনারা হয়তো বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসবেন, ওইখানে আপনারা জীবন যুদ্ধ করতেছেন মালয়েশিয়াতে আসার জন্য, কিন্তু এখানে আসার পরে আপনাদের আর একটা জীবন যুদ্ধ স্টার্ট হবে। তো বিষয়টা হচ্ছে যে আমাদের যে তানবীর ভাই, যিনি আজকে তার মৃতদেহ খুঁজে পাইছে, তা আমরা হয়তো তাকে ভুলে যাব, কিন্তু তার ফ্যামিলি কি করবে, এই কষ্ট সারা জীবন বয়ে নিবে। তা আমরা কি পারি না একটু সতর্ক হতে বা একটা মানুষকে বিপদে না ফেলতে? অবশ্যই আমরা যদি চেষ্টা করি পারি। তা আপনারা যারা এজেন্সিরা আছেন বা যারা হচ্ছে যাই যেখান থেকে আমার ভিডিওটা দেখেন না কেন, আপনি হচ্ছে যাই একটা মানুষকে যদি বিপদে ফেলেন, আপনি অটোমেটিক আরেকটা বিপদে আপনি পড়ে যাবেন, এটা কনফার্ম। কারণ উপরে আল্লাহ একজন দেখতেছে। এটা একদম খুবই সেন্সিটিভ একটা বিষয়, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি কোনো লোককে বিপদে ফেলবেন না, অ্যাটলিস্ট আপনি উপকার না করতে পারলেও ক্ষতি করবেন না। এই যে এতগুলো লোক এখন দেখুন ঢাকা শহরে থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, এই এত টেনশন নিয়ে এই লোকটা যে আত্মহত্যা করলো, অনেকেই এভাবে আত্মহত্যার পথ হয়তো বেছে নিবে, কিন্তু পারতেছে না দায়িত্বের কারণে। তার ফ্যামিলিকে কে সাপোর্ট দিবে, কে দেখবে? তো আসলে আমরা আরও সতর্ক হতে হবে। আমরা চেষ্টা করব মানুষকে কষ্ট না দিতে। তা আমরা আসলে চাইলেই পারি যে মানুষকে প্রতারিত না করতে, অ্যাটলিস্ট উপকার না করতে পারলেও ক্ষতি না করতে। তো ব্রাহ্মণবাড়িয়ার তানবীর ভাইয়ের মতো আমরা আর কারো এরকম অকাল মৃত্যু দেখতে চাই না। তো আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখবে, যারা হচ্ছে যায় দেশ থেকে এখনও আসতে পারে নাই, অ্যাটলিস্ট তাদের টাকা যেন তাদেরকে ফেরত দেওয়া হয়। বাংলাদেশের যেই কঠোর আইন আছে, এগুলো যদি সঠিকভাবে প্রয়োগ করা হয়, তাহলে আশা করি এই নিরীহ লোকগুলো, এই যে ঋণের জালে আটকে গেছে, এই মালয়েশিয়া আসার যে 30,000 কর্মী, যেটা নিউজে দেখতে পারতেছি, তারা অ্যাটলিস্ট মালয়েশিয়াতে না আসতে পারার দুঃখটা অ্যাটলিস্ট যাবে, যদি হচ্ছে যায় তাদের এই টাকাগুলো আবার ফেরত দেওয়া হয়। তো যারা এই মুহূর্তে আমার চ্যানেলটি দেখতেছেন, আমি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে ভিডিওগুলো করি সবসময়। আশা করি ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। অবশ্যই দেখা হবে পরে ভিডিওতে। আজকের মতো এখানেই থাক। আল্লাহ হাফিজ।